আমাদের সবার জীবনেই একজন করে প্রধানমন্ত্রী থাকে যে ভুল করে আমাদের বন্ধু হয়ে যায়। তাকে তুমি যে সময় আসতে বল সে লেট করেই আসবে। ধরো তুমি একটা রেস্টুরেন্টে সিট বুকিং করেছো 2টোর সময়, তুমি জানো সে লেট করে, তাই জন্য তুমি ঠিক করেছো যে তুমি এবারে কোনোভাবেই ওর জন্য দাঁড়িয়ে থাকবে না। তাই জন্য তুমি 2টোর জায়গায় ওকে বলেছো 12টায় আসতে। সেই প্রধানমন্ত্রী এসে পৌঁছয় 3টে। ধরো তোমাদের দুজনের বাড়ির মধ্যে দূরত্ব হচ্ছে 5 মিনিটের, হেঁটে 5 মিনিট লাগে। ধরো তুমি তাকে বললে যে 0.5 ঘন্টার মধ্যে বেরো, সে বেরোবে 2 ঘন্টা পর। তুমি বাড়ির পাশে চায়ের দোকানে ওকে ডাকলে, সেখানেও 1 ঘন্টা পরে পৌঁছবে। তুমি যতই তাকে অ্যাডভান্স করে বলে রাখো না কেন, সে কোনোদিন টাইমে পৌঁছবেই না। আর এদের কাছে নতুন নতুন বাহানা আসে। এক এক সময় এরা বাহানা দেওয়ার চেষ্টা করে যে অফিসের কল চলে এসেছিল। রবিবার যখন কোনো বাহানা দিতে পারে না, শেষ পর্যন্ত বলে যে তোর ফোন আসার পরে আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম। ও চোখের পলক ফেলেইনি, ও মোবাইল ঘাটছিল শুয়ে পড়ে, তাও রেডি হয়ে বেরোবে না। শেষ পর্যন্ত আমি একটা অন্যরকম খেলা খেলার চেষ্টা করলাম। ঠিক করলাম যে একে আমি 2 ঘন্টা আগে ডাকবো এবং আমি নিজে আরো 1 ঘন্টা পর যাবো। ভেবেছিলাম ওর ট্রিটমেন্ট আমি ওকেই দেবো। আমি ওকে 2 ঘন্টা অ্যাডভান্স টাইমিং বলার পর 2 ঘন্টা লেট না গিয়ে আমি 3 ঘন্টা লেটে গেছি। তারপরে ওর জন্য আমি 8 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এগুলো কি ধরনের ছ্যাঁচড়ামি? আমি জানি না এরা কি সুখ পায় এরকম লেট করে। আর এই এক্সট্রা টাইমে এরা কি করে? অন্য জেলা থেকে বন্ধু আমার বাড়ি পৌঁছে যাচ্ছে, এই 5 মিনিট দূরে থেকে আমার বাড়িতে টাইমে পৌঁছতে পারছে না। আমি যদি কোনোদিন বলি না যে আমার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব দরকার, জরুরি অবস্থায় আছি, চলে আয়, ও 2 ঘন্টা লেট করেই আসবে। এটা যে কি অমায়িক শান্তি পায় আমি বুঝি না। শুধু আমার জীবনেই নয়, আমি জানি তোমাদের জীবনেও এরকম একটা বন্ধু বান্ধব আছে, বা তুমিই নয় তো। যদি হও তাহলে শুধরে যাও, সিরিয়াসলি বলছি।